প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার অর্থাৎ ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের দ্বিতীয় অধ্যায় মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, এই অধ্যায়ের অনুবাদ কাব্য এবং ইসলামীয় ধারা থেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ সাজেস্টিভ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। আলোচিত প্রশ্নগুলি প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পাবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, প্রথম অনুবাদ কাব্যটির নাম কি? উত্তর রামায়ণ। দ্বিতীয় প্রশ্ন, বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কে ছিলেন? উত্তর কৃত্তিবাস ওঝা। তৃতীয় প্রশ্ন, কৃত্তিবাসের অনুবাদ করা রামায়ণ কাব্যের নাম কি ছিল? উত্তর শ্রীরাম পাঁচালী। চতুর্থ প্রশ্ন, চণ্ডালোহপি দ্বিশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ কথাটির অর্থ কি? উত্তর হরিভক্তি চণ্ডাল, হরিভক্তিহীন দ্বিজের থেকে শ্রেষ্ঠ। কোশ্চেন নম্বর 5, রোশনদের রাজবংশের নাম কি? এদের মাতৃভাষা কি ছিল? উত্তর রোশনদের রাজবংশের নাম মগ, এদের মাতৃভাষা ছিল আরাকান। কোশ্চেন নম্বর 6, আরাকান রাজসভার মুসলমান কবিদের রচনাকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর 4টি ভাগে। কোশ্চেন নম্বর 7, হুসেন শাহ কবে চট্টগ্রাম জয় করেন? উত্তর পঞ্চদশ শতাব্দীর সূচনায়। কোশ্চেন নম্বর 8, বাংলাদেশে কবে স্বাধীন নবাবী আমল শুরু হয়? উত্তর অষ্টাদশ শতাব্দীতে। কোশ্চেন নম্বর 9, রামপ্রসাদ সেন শাক্ত পদাবলিতে কি নামে প্রসিদ্ধ? উত্তর কবি রঞ্জন নামে। আলোচিত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নেবে। 10 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেনের আনুমানিক জন্ম কত সালে? উত্তর 1720 সালে। 11 নম্বর প্রশ্ন, বিদ্যাসুন্দর কাব্যটির রচয়িতা কে? উত্তর রামপ্রসাদ সেন। 12 নম্বর প্রশ্ন, সাধক রঞ্জন নামে কমলাকান্ত ভট্টাচার্যের বিখ্যাত গ্রন্থটির নাম কি? উত্তর তান্ত্রিক কবিতা গ্রন্থ। 13 নম্বর প্রশ্ন, বাংলায় সংস্কৃত মহাভারতের প্রথম কবি কে? উত্তর পরমেশ্বর দাস, যিনি কবীন্দ্র উপাধি ব্যবহার করেছিলেন। এটি আলাদাভাবে আসতে পারে, কবীন্দ্র উপাধি কে ব্যবহার করেছিলেন? উত্তর পরমেশ্বর দাস। 14 নম্বর প্রশ্ন, ছুটি খান বা ছোটে খা এর আসল নাম কি? উত্তর নসরত খান। 15 নম্বর প্রশ্ন, ছুটি খানের সভাকবির নাম কি? উত্তর শ্রীকর নন্দী। 16 নম্বর প্রশ্ন, ষোড়শ শতকে অশ্বমেধ পাঁচালী কে রচনা করেন? উত্তর দ্বিজ রঘুনাথ। 17 নম্বর প্রশ্ন, গোরক্ষ বিজয়ের প্রাচীনতম কবি কে? উত্তর ভীমসেন রায়। 18 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? উত্তর কাশিরাম দাস। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আলোচিত প্রশ্নগুলি তোমাদের উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। 19 নম্বর প্রশ্ন, বাংলায় ভাগবতের অনুবাদক কে করেন? উত্তর মালাধর বসু। অনুবাদ কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয়, অর্থাৎ মালাধর বসুর অনুবাদমূলক কাব্যের নাম কি? উত্তর শ্রীকৃষ্ণ বিজয়। যিনি গুণরাজ খান উপাধি পান? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। গুণরাজ খান উপাধি কে পান? উত্তর মালাধর বসু। মালাধর বসুকে গুণরাজ খান উপাধি কে দিয়েছিলেন? উত্তর রুকনুদ্দিন বারবক শাহ। পরের প্রশ্ন, অমৃতাভ কাব্যটির রচয়িতা কে? উত্তর নবীন চন্দ্র সেন। কোশ্চেন নম্বর 21, কৃত্তিবাসের জন্ম কোথায়? উত্তর আনুমানিক 1399 সালে নদিয়া জেলার ফুলিয়া গ্রামে। 22 নম্বর প্রশ্ন, পরমেশ্বর দাসের কাব্যটি কি নামে পরিচিত? উত্তর পরাগরি। 23 নম্বর প্রশ্ন, বাউল সম্প্রদায়ের প্রাচীন ধারণার প্রবর্তক কে ছিলেন? উত্তর জগমোহন। 24 নম্বর প্রশ্ন, বাউলের দৃষ্টিতে মানুষের মধ্যে কার বাস? উত্তর পরম দেবতার বাস। 25 নম্বর প্রশ্ন, সীতা ময়নার কাহিনী কে রচনা করেছিলেন? উত্তর দৌলত কাজী। এই প্রশ্নটি আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। কোশ্চেন নম্বর 26, ময়নামতির গানের কবি কে? উত্তর দুর্লভ মল্লিক। কোশ্চেন নম্বর 27, আরাকান রাজসভার চর্চার প্রধান বিষয় কি ছিল? উত্তর অনুবাদ সাহিত্য এবং রাধাকৃষ্ণ নীলা বিষয়ক কাব্য। আলোচিত প্রশ্নগুলির মধ্যে কতগুলি প্রশ্ন তোমার রেডি আছে তা আমাকে কমেন্ট করে জানাবে। কোশ্চেন নম্বর 28, মাগুন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় সৈয়দ আলাওল রচনা করেছিলেন কোন কাব্য? উত্তর পদ্মাবতী। কোশ্চেন নম্বর 29, আলাওলের পদ্মাবতী কোন গ্রন্থের অনুপ্রেরণায় লেখা? উত্তর মোহাম্মদ জাইসির পদুমাবত। এই প্রশ্নটি তোমরা ক্লাস 10-এর সিন্ধু তীরে কবিতাতে পড়েছো। 30 নম্বর প্রশ্ন, আরাকান রাজসভার বিখ্যাত পদাবলীর রচয়িতা কে? উত্তর সৈয়দ মর্তুজা।
কোশ্চেন নাম্বার 31, ইসলামী সাহিত্যের অন্যতম প্রধান কেন্দ্র ছিল ড্যাশ, উত্তর সিলেট। 32 নম্বর প্রশ্ন, রোসাং রাজসভার প্রথম ও শ্রেষ্ঠ বাঙালি কে ছিল, উত্তর দৌলত কাজী। 33 নম্বর প্রশ্ন, দৌলত কাজীর সতী ময়নামতি কাব্যটির অপর নাম কি, লোড়ো চন্দ্রানী। খুবই গুরুত্বপূর্ণ এই 33 নম্বর কোশ্চেনটি। 34 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ গীতিকাটি কে সম্পাদনা করেন, উত্তর দীনেশ চন্দ্র সেন। 35 নম্বর প্রশ্ন, ময়মনসিংহের আদিবাসী চন্দ্রকুমার দের প্রচেষ্টায় ময়মনসিংহ গীতিকাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, উত্তর সৌরভ পত্রিকায়। 36 নম্বর কোশ্চেন, আলাওল পদ্মাবতীর কাব্য রচনা করেন কার পৃষ্ঠপোষকতায়, উত্তর মাগুন ঠাকুরের। কোশ্চেন নম্বর 37, রসুল বিজয়ের রচয়িতা কে, উত্তর সবিরিদ খান ও শেখ চাঁদ। কোশ্চেন নম্বর 38, সত্যনারায়ণ পাঁচালী কে রচনা করেন, উত্তর ফৈজুল্লাহ। কোশ্চেন নম্বর 39, ইউসুফ জুলেখা কে রচনা করেন, উত্তর শাহ মোহাম্মদ সবির। কোশ্চেন নম্বর 40, গাজী মঙ্গল রচনা করেন কে, উত্তর আব্দুল গফফর। 41 নম্বর প্রশ্ন, কবিরঞ্জন নামে কে পরিচিত, উত্তর রামপ্রসাদ সেন। 41 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 42, কালী কীর্তন বইটি কার লেখা, উত্তর রামপ্রসাদ সেন। কোশ্চেন নম্বর 43, কমলাকান্তের ভণিতায় পদের সংখ্যা কয়টি, উত্তর 300টি। 44 নম্বর প্রশ্ন, শাক্ত পদাবলীর মূল রস কি, উত্তর বাৎসন্দ রস। 45 নম্বর প্রশ্ন, শাক্ত গান কোন দেবীকে কেন্দ্র করে রচিত, উত্তর কালিকা। কোশ্চেন নম্বর 46, রামপ্রসাদ সেনের প্রথম গান কোনটি, উত্তর দাওমা আমাই তবিলদারি। কোশ্চেন নম্বর 47, ভবের গাছে বেঁধে দিয়ে যা পাক দিতেছে অবিরত, ভব কি, উত্তর সংসার। কোশ্চেন নম্বর 48, শাক্ত পদাবলীর ভাগ দুটি কি কি, উত্তর উমা সঙ্গীত ও শ্যামা সঙ্গীত। কোশ্চেন নম্বর 49, শাক্ত পদাবলীতে প্রাধান্য বেশি ড্যাশ অলঙ্কারের, উত্তর রূপকের। আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 50, শক্তি সাধনা ও শাক্ত সাহিত্য কে লিখেছেন, উত্তর শশীভূষণ দাশগুপ্ত। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের অন্যান্য সাবজেক্টের এবং বাংলার অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।